অনেকেই আমরা অনেক রকমভাবে কলা খেয়ে থাকি যেহেতু কলা আয়রন সম্পূর্ণ একটা খাবার আর কলা শরীরের জন্য অনেক উপকার। আর এইভাবে যদি কলা বাচ্চাদেরকে দেন, বাচ্চারাও বুঝতে পারবে না যে কলা খাচ্ছে। অনেক বাসায় বাচ্চারা কলা খেতে চায় না, তাদেরকে এভাবে কলা দিয়ে কলার মিষ্টি তৈরি করে দেবেন, সবাই অনেক মজা করে চেটেপুটে খাবে। আর এই মিষ্টিটা খেতে এতই দারুণ যে কাউকে একবার খাওয়ালে সে বারবার খেতে চাইবে। আর কলা যেহেতু শরীরের জন্য অনেক উপকারী আর কলার ভিতর প্রচুর আয়রন থাকে, তাহলে কলা দিয়ে এরকম একটা মিষ্টি খাওয়া যেতে পারে। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য পাকা কলা লাগবে না, এর জন্য কাঁচা কলাই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কাঁচা কলার এই মিষ্টিটা। খেতে কিন্তু দারুণ হয়। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পরে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অনেককে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু আমাদের দৈনন্দিন খাবার ঘরেই থাকে আর মিষ্টি বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, অনেক সময় কলা রান্না করলে বাচ্চারা খেতে চায় না, তাদেরকে এভাবে মিষ্টি তৈরি করে দেবেন। আর এটা তৈরি করতে তেমন কোনো কষ্টও নাই, খরচও নাই, আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই কলার মিষ্টিটা। কলাটা আমি প্রথমে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন চুলাতে পানি গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কলা। আর কলাটা দেওয়ার পরে যেন একটা জিনিস খেয়াল রাখবেন, কলাটা যেন সিদ্ধ না হয়ে যায়। হালকা করে নাড়াচাড়া দিয়ে পানিটা যখন গরম এসে একটু বলক আসার মতো হবে তখনই কলাটা উঠিয়ে নিতে হবে। আর কলাটা উঠানোর পরে একটু ঠান্ডা করতে দিতে হবে, কলাটা গরম গরম অবস্থায় কাটা যাবে না। আমার কলাটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ছুরির সাহায্যে 2 ভাগ করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা কলা আমি 2 ভাগ করে কেটে নেওয়ার পর এরকম শিলের সাহায্যে একটা চাপ দিয়ে থেতো করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু শিল দিয়ে করতে হবে, কোনো কাঠ জাতীয় জিনিস দিয়ে কলা যদি থেতো করা যায় তাহলে কলাটা ভেঙে যাবে, এইভাবে থেতো হবে না। আমি চুলাইতে একটা কড়াই আবার কিছুটা তেল দিয়ে, তেল হালকা গরম হয়ে আসলে কলাগুলো এপাশ ওপাশ উল্টিয়ে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। কলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর কলাটা একটু লো হিটে রেখেই ভাজতে হবে, বেশি হাই হিটে রেখে ভাজলে কলাটা ভিতর থেকে সিদ্ধ হবে না আর উপরের অংশটা লাল হয়ে যাবে। ঠিক এভাবেই কলা আমি সম্পূর্ণ কলাগুলো একে একে দিয়ে ভেজে নিয়েছি। সবগুলো কলা একে একে ভেজে নেওয়ার পর আমি কলাগুলো একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দেবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলাটা কেমন ভাবে আমি ভেজে নিয়েছি। আর কলাটার জন্য যখন মিষ্টি তৈরি করব তার জন্য কিন্তু একটু শিরা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে তার সাথে সামান্য পরিমাণ লবণ, এলাচের গুঁড়া আর একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। দেওয়ার পরে এখন আমি এইভাবে জাল করে শিরাটা ঘন করে নিয়েছি। আর কলাটা ভেজে রেখেছিলাম সেটা দেওয়ার পরে কিছুক্ষণ লো হিটে রেখে কলাটা জাল করে নেব। আপনার যদি সময় হাতে থাকে তাহলে জাল করা লাগবে না। ভাজা কলাটা শিরার ভিতরে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে রেখে দেবেন। যেহেতু আমার বাসায় সবাই এখনই খেতে চাইছে তার জন্য আমি একটু জাল করে নিচ্ছি। আর যখন এভাবে ঘন আঠালো হয়ে এসছে তখন এপাশ ওপাশ উল্টিয়ে দিয়েছি। আর যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে কলাটা, তখন আমি শিরা থেকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরটা যতটা সফট উপরটা ততটাই ক্রিস্পি হয়েছে, তেও অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন।